দুনিয়ায় এত জায়গা থাকতে মাতবর হয়ে বিপদে পড়লাম নাকি? হ্যাঁ, এই দেখি বাসধারের নিচে আমাকে বিচার সালিশ করার জন্য ডাকে। বিচার সালিশের জন্য বাস বাড়িতে কেন ডাকলো দেখি, একটু যাই তো কি হয়েছে সমস্যাটা। কোন জায়গা নিয়ে এলো রে ভাইস্তা? এই জঙ্গলের ভিতর ডাকলা কি সব? ক দেখি। মাদুর সাহেব, আপনি ডাকছি কি এজন্য জানেন? আমার আর মান সম্মান থাকলো না। ভাইস্তা ভালো করে ক দেখি কি হয়েছে। বিয়ে তো করলাম 5 দিন হইল। হ ভাইস্তা, খাইলাম তো, মজা তো ভালোই হয়েছে। মাদুর সাহেব, আপনি তো খাউনটা নিয়ে পড়ে আছেন। আমার বাবা কামটা করলে কি করছে? আমার বাবা আমার শাশুড়ি করছে বিয়া। বাপু এ তো ভালো কাজ। কি রে জাকির দা, কামটা করলি এটা কি? সেও পছন্দ করলো, আমিও পছন্দ করলাম, তাই বিয়েটা করে ফেলাইলাম। ভাইস্তা এতে বিচার সালিশের কি আছে? তাই হয় নাকি? আমার আব্বা যদি আমার শাশুড়ি বিয়ে করলো, আমার বউ আব্বার মেয়ে হয়ে গেল না? আর আমি তো আমার আব্বার আগে থেকে ছেলে আছি, তাহলে আমরা দুইজনে ভাই বোন হয়ে গেলাম না? তা ভাইস্তা সম্পর্কের ভিতরে ভেজাল লাগিয়ে গেল। হ্যাঁ ভাইস্তা, এটা মানায় চড়াই নিলেই তো হয়। কি করে মাইনা নেই? আমার বউর শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার বাবার শ্বশুর বাড়ি এক জায়গায় হইলো না? স্যার কি করবো, এরা কয় কি? এরা দুই ব্যাপারটা তো আমার মাথা নষ্ট করে দিল রে। আমার যদি বেড়া বেডি হয়, আমার আব্বাক দাদা ডাকবো না নানা ডাকবো? আবার যদি আমার আব্বার বেড়া বেডি হয়, আমার দুলাভাই ডাকবো না ভাই ডাকবো? আমি তো এরকম সাথে আগে করি নাই কোনোবার। আমি এখন কার পক্ষ নেব? বেটার পক্ষ নেব না বাপের পক্ষ নেব? কি জ্বালা। মাদ্রাসা মাথা লড়ালে কাম হবে না। আমার বউর সাথে যখন আমার ঝগড়া লাগবো, তখন আমার বউ রাস্তায় যায় আবার আমার বাড়িতে চলে আসবো। আরে ভাইস্তা, ঝগড়া না নাই করলে? ঝগড়া নাই করলাম, যখন আমার শ্বশুর বাড়ি যেতে মন যাবো তখন আমি কই যাবো? ভাইস্তা আমার বাড়িতে আসিস যা। মাদবর সাহেব, আপনার বাড়িতে কি আমি কচু খাবো? আপনার বাড়িতে তো চুলাই নেই। যা আসিস, তোর আমি কলা রুটি খাওয়াবো। কলা রুটি খেয়ে কি আমার পেট ভরবো? আচ্ছা, তাও মানে নিলাম। ভাইস্তা ঝামলা তো মিটেই গেল। ঝামেলা কই মিটলো মাদবর সাহেব? আমার আব্বারে আমি শ্বশুর করে ডাকবো না আব্বা করে ডাকবো? তোর বাপ একটা ডেডিকে ডাক দেখি। আমি নয় আমার আব্বারে ডেডি কইলাম, আমার বউ আমার আব্বারে শ্বশুর কবে না আব্বা কবে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আব্রাইল কি চিনে না আমারে গো? মাদবর সাহেব, এই ঢং বাদ দেন। আমার শাশুড়িকে আমি শাশুড়ি করে ডাকবো না আম্মা করে ডাকবো? এই কথা আপনি কয়ে দেন। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ভাইস্তা তোরা কাজ কর, আমার বেড়া। ভাইস্তা দুই বাপটা একটু মানাইছে না নে না, আমারও তো সংসার ধর্ম আছে, আমারও বাড়ি দিতে হবে। আপনি নাহলে বাড়িতে গেলেন, আমার তো বাড়িতে গেলে মনে হচ্ছে আমি শ্বশুর বাড়ি আছি না নিজের বাড়ি আছি, কিছুই তো বুঝতেছি না মাদবর সাহেব। ভাইস্তা বিশ্বাস কর বাবা, আমিও কিছু বুঝতে পারতেছি না। যা কি ভালো করে মাতবর সাহেব বিশ্বাস করেন, আমিও বুঝতে পারি না যে এরকম একটা ঘটনা ঘটবো। যা কি দা, তোর মুলা ভেঙে দেওয়া দরকার। কাজটা করলি দেখি, তুই আমার মাফ করে দে। আমি কিটা জানি না। তুমি আমার করে রিপন ভাই মাতা অভিভাবক, এটা কোনো কথা কইলা? আমি মাতব্বর কবে হইলাম? আমি বাসা কথা ছিল না। আমি কেটা জানি? আমি ইনুকে? আমি তোর বাপটা সালিশ করতে যাবো কে? তুমি আমাকে রিপন ভাই মাতাব্বর আমাকে বাপ বেটা সালিশ করতে আইছি। আমি তোকে বাপটা সালিশ করবো কে? শুনেন মাতবর, ঢং মং বাদ দেন, আমার প্রশ্নের উত্তর দিয়ে যান। ভাইস্তা কি প্রশ্ন কর দেখি, তোর প্রশ্নের উত্তর দিয়ে আজকে যাবো। মাতবর সাহেব, আমি কি নিজের বাড়িতে আছি না ঘর জামাই আছি? ভাইস্তা তুই এখন বাধ্য নিচে বসে আছিস। কোন দি যে আমার বোন, এ আমার বউ হয় কোন থেকে? আমারে এর মধ্যে টানিস নে। মাতবর সাহেব, আমার শাশুড়ি আমার বাপের ঘরে থাকবে কোন কারণে? আর গ্রামের লোকে তো করে সিসি। ভাইস্তা তাহলে গ্রামের মানুষের কাছে শোনা লাগবো। মাতবর সাহেব, আমার শাশুড়ি দেখে আমার মা হয়ে গেল, আমার বউ দেখে আমার বোন হয়ে গেল, তাহলে আমার জমি 2 ভাগ হয়ে গেল না? ওই সারা বেশি কথা কইলে আমার মেয়ে জন্য ঘুরে নিন। ওই মাতবর কই যান? বিচার তো শেষ হয় নাই। যতই টাকা হোক এগোর কথা আর শুনুম না, আগে নিজের জীবন বাঁচাই।